চ্যানেল সিনেমন উইথ ক্লোভস। তো আজকে আমি আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে চিকেনের রেসিপি। তো এইটাতে আমি ফার্স্টে এই মশলাগুলো আছে দেবো। দেখো, দুটো বেলের চিনি, এটা হচ্ছে গরম মশলা, আর এর সঙ্গে আছে জিরে। এগুলো আমি সব এতে দিয়ে দেব। এটা আসলে হচ্ছে দই চিকেন। এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টা আগে। এটা ম্যারিনেট করা আছে পুরো দই দিয়ে, তার সঙ্গে অল্প একটু পাতিলেবু আর একটু মশলা, মানে গুঁড়ো মশলা যেগুলো আমি করি সেগুলো একটু পেস্টের সঙ্গে মিক্স করা আছে। এইটা হচ্ছে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এর সঙ্গে সব একসাথে আছে, এখানে আমি দিয়ে দেবো। এটা হচ্ছে, আর এর সঙ্গে আমি দেবো, এটা হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা অল্প একটু দেবো এতে, বিকজ এটা দই চিকেন, তো এতে দইয়ের ভাবটাই বেশি থাকে। এবার আমি এতে চিনি দেবো। চিনিটা প্রথমে দিলে কি হয়, একটু কালারটাও আসে চিনিতে। এটা যেহেতু ফ্রেন্ডস, দেখো এর সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে পেস্ট করা আছে, সেই জন্য কালারটাও খুব ভালো আসে, অ্যান্ড অলসো ফ্লেভারটাও খুব ভালো আসে। করছি এটা হচ্ছে, আমি এবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, একটু অল্প ঝাল লঙ্কা, আমরা ঝাল বেশি খাই না, তো আমি লঙ্কাটা খুব কম আমি ইউজ করি। আমরা খুব একটা লঙ্কা খেতে পারি না, ভালোবাসি। এটা হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে। এটা থেকে যখন অয়েল রিলিজ করবে আমি তখন চিকেনটা দেবো। মোটামুটি দেখছি অয়েল রিলিজ করতে সাইড থেকে। দেন আমি এতে একটুখানি ক্যাপসিকাম অল্প করে দিয়ে দিই। এটা দই চিকেন, বাট ক্যাপসিকামটা দিলে না, ক্যাপসিকামের ফ্লেভার যে কোনো জিনিসের ভালো লাগে। আমি এতে দেবো আমার সেই মশলাটা যেটা আমি তৈরি
কড়াইতে এই মশলাটা দিয়ে দিলাম। এতে আছে কাজু, আর হচ্ছে মগজদানা। এইবারে আমি এই চিকেনগুলো আস্তে আস্তে এবার দিচ্ছি। এটা আজকে আসলে আমার ছেলের রিকোয়েস্ট এটা ছিল, মা তুমি আজকে দই চিকেন করো, দই চিকেন আর পোলাওটাও আমি করে তোমাদের সামনেই করবো, তোমরা দেখবে। আচ্ছা, এটা এখন হবে। এবারে আমি চিকেনটাকে এই দিকে আমি বসিয়ে দিচ্ছি। চিকেনটা থেকে খুব জল বেরোচ্ছে, তো এইবারেতে আমি এইখানে আমি পোলাওটা করবো, আমি এখানে সানড্রপ দিলাম। দেখো বন্ধুরা, সানড্রপ দিয়ে দিলাম। সানড্রপ দিলাম। এবারে আমি এতে দেবো একটু গোটা গরম মশলা দেবো, এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। এখন এটা হচ্ছে, এটা গ্যাসটা একটু তেলটা কমিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, এটা জলে দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এটা হোক। আর এই যে এটা আমি দিচ্ছি কারি পাতা।
এবার এতে দিলাম আমি, দেখো ক্যাপসিকামগুলো দিয়েছি। আর এইখানে হচ্ছে আমি এই যে ভাতটাকে আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, দেখছো এটা পোলাওয়ের রাইস, আমি আগে থাকতে এটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এটা কিন্তু আমি পেঁয়াজ ইউজ করছি না। পেঁয়াজ ইউজ করছি না আমি এটাতে। এবারে আমি নুন আর মিষ্টিটা এবার দেবো আমি। এইবারেতে আমি লাস্টে দেবো এর মধ্যে যে ডিমটা ভেজে একটা অমলেট করে রেখেছিলাম, এটাকে এর ওপরে আমি ছড়িয়ে দিলাম। খেতে খুব ভালো লাগে, মানে এটা হচ্ছে এগ পোলাও। আমার ছেলে খুব ভালোবাসে খেতে। হয়ে গেল। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এটা হয়ে গেছে। এইটা দেখি চিকেনটাও অলমোস্ট রেডি, খুব সুন্দর কালার হয়েছে। বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে, চিকেনও রেডি। এটা
এত সুন্দর হয়েছে, এটা মানে মানে চিকেন কষাও বলা যেতে পারে, অ্যান্ড অলসো দই চিকেন। তো এটা দই চিকেনই বলবো, বিকজ আমি এটা যে বানিয়েছি এটা শুধু দই দিয়েই ম্যারিনেট করা ছিল। দই, একটু পাতিলেবু সামান্য, আর একটু মশলা, আর একটু সানড্রপ, হ্যাঁ এই। তো বন্ধুরা, লাস্টে আমি চিকেনটা এখানে ঢেলে দিলাম। চিকেনটা এখানে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এর ওপরে আমি এই ধনে পাতাটা ছড়িয়ে মানে ম্যারিনেট করে দিলাম, ওপর থেকে গার্নিশ করে দিলাম হলো। আর এটা হচ্ছে তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, আমার ছেলের রিকোয়েস্টে দই চিকেন অ্যান্ড এগ এগ পোলাও। ওকে, তো আশা করি আমার রেসিপি তোমাদের ভালো লাগবে, তোমরাও ট্রাই করো, অ্যান্ড অবশ্যই আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।